বাসা কোথায় তোমার? আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন? হুট! আল্লাহ! ইমাম সাহেব, হ্যাঁ? উনি বাইরে ওযু করছেন। বাথরুমের কি অবস্থা? কেশিয়া সাহেব কি বাসায় আছেন? আপনার সাথে একটু কথা ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা ইমাম সাহেব কি মনে করে? আজকে বেতন দিতে চেয়েছিলেন। আজকে তো বেতন দিতে পারবো না। হ্যাঁ? আপনি 18 তারিখে আসেন। বেতনের জন্য এই দিয়ে 3 বার আসলাম। আপনি তো একের পর এক দিন দিয়েই যাচ্ছেন। এই আপনি এত বেতন বেতন করেন কেন? আপনি তো দেখছেন মসজিদে দোতলা টাইলস লাগাতে যে কত টাকা খরচ হয়ে গেল, আবার এসির অর্ডার দেওয়া হয়েছে। মসজিদের ফান্ডে নেই টাকা, এত টাকা পাবো কোথায়? মসজিদের উন্নয়ন করাচ্ছে, ইমাম সাহেবের বেতনটা তো আগে দেওয়া জরুরি। গত 3 মাস ধরে মসজিদের কাজ চলছে, সবাই বেতন পেলেও আমার বেতনটাই শুধু আপনি বাধায় রাখছেন। এসব কথা আমাকে না শুনিয়ে সভাপতি সাহেবকে যে বলেন। সভাপতি সাহেব আমাকে বলেছে ইমাম সাহেবের বেতন কিছুদিন পরে দিতে। সভাপতি যেভাবে বলে আমি সেভাবেই কাজ করব। বেতনের জন্যই পাগল হয়ে যায় সব। আল্লাহ, এই কোন জালিমের হাতে মসজিদের দায়িত্ব পড়ল। এই নেন আপনার গত মাসের বেতন। আলহামদুলিল্লাহ। 1 2 এ কি অবস্থা! আর আপনাকে বলা হয়েছে প্রতিদিন মসজিদটা ধুয়ে মুছে পরিষ্কার করতে। 12। পরিষ্কার তো করেন না। কি বলেন ক্যাশিয়ার সাহেব? এই মাত্রও ঠিক মতো পরিষ্কার করলাম। ওই একবার পরিষ্কার করে মসজিদ পরিষ্কার থাকে? প্রতিদিন 5 ওয়াক্তে 5 বার পরিষ্কার করবেন। অজুখানা তো পরিষ্কার করে বলে মনে হচ্ছে না। চারিদিকে শ্যাওলা পড়ে কি অবস্থা! এই ইমাম সাহেব এদিকে আসেন। জি বলেন। এই অজুখানার কি অবস্থা! এখানে বসে অজু করা যায়? বাথরুমের কি অবস্থা? গন্ধ ঢুকা যায়। মসজিদের বাথরুম অজুখানা পরিষ্কার করার দায়িত্ব কি আমার? তা এসব কে পরিষ্কার করবে? আপনি ছাড়া আর আছে কে? আমি এই মসজিদের ইমাম, আমার কাজ হচ্ছে এই মসজিদের নামাজ পড়ানো, কোরআন হাদিসের কথা বলা। আমার কাজ কি বাথরুম পরিষ্কার করা, অজুখানা পরিষ্কার করা? এর জন্য আলাদা একটা লোক রাখতে হয়। আলাদা লোক রাখবো তো আপনাকে বেতন দিয়ে রাখছি কেন? মাসের 1 তারিখ আসলেই তো 4000 টাকা গুনে নেন। মাসে 30 দিন ইচ্ছা মতো খাটিয়ে মাস শেষে দেন মাত্র 4000 টাকা। 4000 টাকায় 2024 সালে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই সময় কি হয়? এই টাকায় কি একটা সংসার চলে, একটা পরিবার চলে? আপনার পরিবার চলবে? আপনার যদি এই বেতনে না পোষাই আপনি অন্য জায়গায় দেখতে পারেন। যত সব মাস গেলে বেতন নেবে, কাজের কাজ করার বেলায় কিছু নেই। একজন লোক দিয়ে 5 জনের কাজ করাবে, আবার মাস শেষ না হতেই বেতন দেওয়ার নামে কোনো খোঁজ নেই। পরদিন জুম্মার নামাজের সময় আরএন গ্রুপের চেয়ারম্যান মসজিদে নামাজ পড়তে আসেন। সকালে বলি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব, আজকে আমাদের মসজিদে আরএন গ্রুপের চেয়ারম্যান সাহেব আসবেন। ওনার জন্য ভালো করে দোয়া করে দিবেন। আমাদের মসজিদের উন্নয়নের পিছনে ওনার অনেক অবদান আছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন আরএম গ্রুপের চেয়ারম্যানের ব্যবসায় বরকত দান করে। আমিন। ইমাম সাহেব জুম্মার নামাজ পড়ানোর সময় সভাপতি বলে, আল্লাহ। ইমাম সাহেব, হ্যাঁ? ওই যে আরএন গ্রুপের চেয়ারম্যান সাহেবের কথা বলছিলাম, উনি বাইরে ওযু করছেন। উনি আসলে নামাজ পড়ানো শুরু করেন। এই সর সর, সারা আসেন। ইমাম সাহেব, এবার শুরু করেন। কাতার এলোমেলো দেখে ইমাম সাহেব আরএন গ্রুপের চেয়ারম্যানকে সরে দাঁড়াতে বলে। তাতেই রাগ করে সাত্তার সাহেব নামাজ শেষে রেগে মেগে মসজিদ থেকে বের হয়ে গেলেন। মেজাজটাই খারাপ করে দিল। এই ক্যাশিয়ার সাহেব, রায়হান স্যার ডাকলো নাকি? ইমামকে ডেকে আনেন তো। জি স্যার, নিয়ে আসছি। কি আজ কি? আরে আসেন না আপনি। স্যার এই যে ইমাম সাহেব। বাসা কোথায় তোমার? নলডাঙ্গা আমার বাসা। আমাকে চেনো? আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন? হুট! একদম কথা বলবি না। তোর যা প্রশ্ন করেছি তার উত্তর দে। না, আপনাকে আমি চিনি না। আমি আরএন গ্রুপের চেয়ারম্যান, আর তুই আমাকে হুকুম করিস? আমি তো আপনাকে হুকুম করিনি। নামাজে কাতার সোজা করে দাঁড়ানো ওয়াজিব, তাই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে বলেছি। শাট আপ! তোর এত বড় সাহস কি হবে হলো? তুই কি জানিস এই মসজিদের সকল উন্নয়ন আমি করেছি? আমি এই মুহূর্তে তোর মসজিদ থেকে এক্ষুনি বের করে দিতে পারি। আপনি আমাকে কিসের ভয় দেখাচ্ছেন? শোনেন, আমি এই চাকরি হারানো ভয় পাই না। আজকে আল্লাহ তাআলা আপনাকে দুটো পয়সার মালিক করেছে বলে মানুষকে মানুষ বলে মনে করেন না।
আমি কি এমন অন্যায় করেছি যার কারণে আপনি আমাকে ধরে মারলেন? এখানে থাকার লোক যারা আছে তারা বিচার না করলে উপরে আল্লাহ আছে, উনি একদিন বিচার করবেই। শোন, তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবি। রায়হান স্যার প্লিজ যাবেন না, দাঁড়ান। কি হয়েছে? আপনার ইমাম সাহেব পাক্কা বেয়াদব। আপনার সামনে দেখলেন না আমার সাথে কি আচরণ করলো? আজকের পর থেকে এই মসজিদের উন্নয়নে আপনি আর আমাকে ডাকবেন না। শোনেন, আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়ে সবাইকে পরীক্ষা করে, এভাবে অহংকার করা ঠিক না। ধত্তর জ্ঞান। ড্রাইভার সাহেব চলো। ইমাম সাহেব এটা কি করলেন? রায়হান সাহেব এভাবে রেগে চলে গেল। আমি কি এমন বলেছি? আমি শুধু বলেছি যে কাঁটাটা সোজা করেন। সে বেকা হয়ে দাঁড়াইছিল। এটা বলার কারণে আপনাদের দুজনের সামনে, ক্যাচের সাহেবের সামনে আমাকে ধরে এইভাবে মারলো। আমি আগে আপনাকে বললাম মসজিদের উন্নয়নে ওনার অনেক অবদান আছে। আপনি যে এত উন্নয়ন করেন, আপনি কার টাকায় উন্নয়ন করছেন একবার একটু ভেবে দেখেছেন? আপনার এই যে রায়হান সাহেব, তার তো একটা ব্যাংক আছে, সে সুদের সাথে যুক্ত, সুদের টাকায় মসজিদ বানাচ্ছেন। এত উন্নয়ন করে কি করবেন? ইমাম সাহেবের বেতন 4000 টাকা, তাই আপনার ক্যাশিয়ার সাহেব দিতে পারেন না। কি করবেন এত উন্নয়ন করে মসজিদের? ঠিক আছে, আপনার কথা ঠিক, কিন্তু আসলে মসজিদের উন্নয়নগুলো অব্যাহত রাখতে গেলে এরকম কিছু লোকের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগে। আপনারা করেন, দুজন মিলে আপনাদের মসজিদের উন্নয়নই করেন। আমি আর থাকছি না আপনাদের সাথে। ইমাম সাহেব চলে গেল।